অভিযোগকারী তার কাছ থেকে আমি বক্তব্য নিয়ে এবং ফাঁড়ি ইনচার্জের বক্তব্য নিয়ে আমি নিচে পুলিশ ফাঁড়ির নিচে নামার 2 মিনিটের মাথায় একদল সন্ত্রাসী এসে আমার উপরে হামলা চালায়। তারা নাকি ছাত্রদল করে, ছাত্রদল নামদারি। আমি তাদেরকে চিনি কয়েকজনকে। এক হলো সন্ত্রাসী আলামিন, তার ভাতিজা সিয়াম, সন্ত্রাসী বাবু, সন্ত্রাসী ওসমান ও রাজু। এদের সাথে 10-15 জন আমার উপর অতর্কিত হামলা চালায়। লোহার রড ও হকিস্টিক দিয়ে অতর্কিত হামলা চালিয়ে আমার মাথায় ও আমার হাত ভেঙে দেয় এবং মাথায় আঘাত করে। আমরা যদি এই ধরনের অপকর্মের নিউজ যদি করি বা সন্ত্রাসী চাঁদাবাজি নিউজ করতে গিয়ে যদি আমরা এইভাবে বারবার হামলার শিকার হই, তাহলে আমরা কিভাবে কাজ করব? আমরা আমাদের নিরাপত্তা চাই। সারা বাংলাদেশে যেখানেই সাংবাদিকরা তাদের কলমকে সোচ্চার করেছে, আর সেখানেই রাজনীতির নামে সন্ত্রাসীরা সোচ্চারিত হয়েছে। রূপগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মীর আব্দুল আলিম, তিনি জানেন না যে গাজী সাহেব রূপগঞ্জে জন্ম হওয়ার আগেই মীর আব্দুল আলিমকে এই রূপগঞ্জের সাংবাদিকরা ভোটের মাধ্যমে তাকে নির্বাচিত করেছে। আমি তার এই অসত্য এবং অপপ্রচারমূলক অভদ্র কথাবার্তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে তাকে তার এই পোস্ট প্রত্যাহার করার আহ্বান জানাচ্ছি। আর যদি তা না হয় তাহলে অবশ্যই সাংবাদিকরা সম্মিলিতভাবে আজকে যেরকম দাঁড়িয়েছে ঠিক তেমনিভাবে সাংবাদিকরা তার বিরুদ্ধে, আমি দলের কথা বলছি না, তার বিরুদ্ধে সাংবাদিকরা সোচ্চার হবে। সাংবাদিকদেরকে কুপিয়ে গুলি করে থামানো যাবে না। রূপগঞ্জের সাংবাদিকরা অবহেলিত নয়। আমি আরেকটি কথা বলতে চাই, ফেসবুকে গতকালকে যে সন্ত্রাসী মিথ্যা অপবাদ দিয়েছে আমাদের লায়ন মীর আব্দুল আলী মহোদয়, উনি বিশিষ্ট কলামিস্ট, ওনার ভাবে যে মিথ্যা কথা বলেছেন তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। 17 নভেম্বর আমাদের কালবেলা দৈনিক কালবেলার সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদের ওপরে হত্যার উদ্দেশ্যে আত্মইট দিয়ে তার বুকে আঘাত করা হয়েছে, মাথায় আঘাত করা হয়েছে, শরীরে আঘাত করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে। তিনি যখন হাসপাতাল থেকে একটু সুস্থ হয়ে বাসায় ফিরেছেন, তখন বাসায় তাকে গুলি করা হয়েছে। যেই বিছানায় তিনি ঘুমান সেই বিছানাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে, ভেদ করে গিয়েছে সেই গুলি। তিনি সেই বিছানায় না থাকায় ওই সময় তিনি জীবনে রক্ষা পেয়েছেন। এরপর মীর শফিক, নয়া দিগন্তের সাংবাদিক মীর শফিককে পুলিশ ফাঁড়ির সামনে নির্মমভাবে আহত করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, হাসপাতালে নেওয়া হয়েছে। এখনো তিনি আহত অবস্থায় হাসপাতাল থেকে কিন্তু আমাদের মাঝে এসেছেন। আমাদের কারো সাথে কোনো দ্বন্দ্ব নেই, কোনো সমস্যা নেই। আমরা কিন্তু নিরপেক্ষতার সাথে কাজ করতে চাই। রূপগঞ্জের সন্ত্রাসী এবং অস্ত্রবাজ কারা, সকল সন্ত্রাসী এবং অস্ত্রবাজদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। আমরা এই রূপগঞ্জে যদি আইন শৃঙ্খলা বাহিনী আরো অগ্রণী ভূমিকা না রাখেন, তবে আমাদের উপর নির্যাতন থেকে শুরু করে সাধারণ মানুষের উপরও নির্যাতন করা হবে। 5 আগস্টের পর থেকে আমরা ভেবেছিলাম সাংবাদিকরা বুঝি স্বাধীন, আমরা স্বাধীনভাবে ফেসবুকে পোস্ট করতে পারবো, স্বাধীনভাবে সংবাদ লিখতে পারবো, কিন্তু না, সেটা হচ্ছে না। বিভিন্ন দলের, ক্ষমতাসীন দলের বা রাজপথের যারা ক্ষমতা দেখাচ্ছে তাদের দলের নাম ভাঙিয়ে কিছু লোক দুষ্কৃতিকারীরা লুটতরাস, সন্ত্রাসী, চাঁদাবাজি করে বেড়াচ্ছে। সেসব আমরা লিখলে আমাদের উপর হামলা হচ্ছে, আমাদের চোখ রাঙাচ্ছে।